হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ষষ্ঠ শ্রেণীর মডেল সেট 6। এর আগে আমি অনেকগুলো সেট করিয়েছি, তোমরা যারা দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি মডেল সেট 6। দেখো, একের দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক, নিচের কোন ঘটনাটি একমুখী? সঠিক উত্তরটি হবে অপশন বি, লোহায় মরচে পড়া। লোহায় মরচে পড়া একমুখী ঘটনা। পরের প্রশ্ন 2 দেখ, মোমের গলন। মোমের গলন হলো ভৌত পরিবর্তন। ঠিক আছে, এর সঙ্গে মনে রাখবে মোমের দহন ভৌত এবং রাসায়নিক দুটি পরিবর্তনই ঘটে থাকে। পরের প্রশ্ন 3 দেখ, প্রদত্ত কোন ঘটনাটি পর্যাবৃত্ত নয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, সুনামি। সুনামি একটি পর্যাবৃত্ত ঘটনা নয়। পরের প্রশ্ন 4 দেখ, উভমুখী ভৌত পরিবর্তন হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, চিনির দ্রবণ। চিনির দ্রবণ তৈরি একটি উভমুখী ভৌত পরিবর্তন। পরের প্রশ্ন 5 দেখ, পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়। সঠিক উত্তরটি হবে অপশন ডি, রবার গাছের আঠা থেকে। রবার গাছের আঠা থেকে পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়। পরের প্রশ্ন 6 দাগ, প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? সঠিক উত্তরটি হবে অপশন এ, স্বর্ণলতা। স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। পরের প্রশ্ন 7 দাগ, তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে। সঠিক উত্তরটি হবে অপশন ডি, পরিস্রাবন। আরেকবার বলেছি, তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে পরিস্রাবন বলে। পরের প্রশ্ন 8 দাগ, কার্বন হলো এক প্রকার অধাতু। পরের প্রশ্ন 9 দাগ, সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। সঠিক উত্তরটি হবে অপশন বি, কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন 10 দাগ, একটি যৌগিক পদার্থ হলো। সঠিক উত্তরটি হবে অপশন বি, জল একটি যৌগিক পদার্থ। এরপর দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একে বলেছে হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো ড্যাশ, হবে H2S। H2S হাইড্রোজেন সালফাইডের সংকেত। পরের প্রশ্ন 2 দাগ, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। পরের প্রশ্ন 3 দাগ, পিঁপড়ের মিথজীবী জীব হলো জাপ পোকা। পরের প্রশ্ন 4 দাগ, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি রাসায়নিক পরিবর্তন। তার সাথে বলে রাখি, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো পরের প্রশ্ন 3 দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 8টি। একে বলেছে একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো। উত্তর হবে ভূমিকম্প। পরের প্রশ্ন 2 দাগ, কোনো জায়গায় একদিন ঝড় হলো। এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত? তো এটি অপর্যাবৃত্ত ঘটনা, যে কোনো একদিনের কথা বলেছে। পরের প্রশ্ন 3 দাগ, বেমানান শব্দটি খুঁজে বার করো। কার্পাস, পাট, শন, রেশম। কার্পাস, পাট, শন এগুলো একই রকম তন্তু জাতীয়, রেশমটা আলাদা। পরের প্রশ্ন 4 দাগ, প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। এ দেওয়া আছে কোবাল্ট, কোবাল্টের চিহ্ন CO। বি দেওয়া আছে হিলিয়াম, হিলিয়ামের চিহ্ন He। লিখে রাখো একটু। পরের প্রশ্ন দেখো 5 দাগ, মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন A ও D। পরের প্রশ্ন 6 দাগ, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? উত্তর হবে ইস্ট। পরের প্রশ্ন 7 দাগ, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি, চিনির দ্রবণ থেকে চিনিকে আলাদা করা। ঠিক আছে। পরের প্রশ্ন 8 দাগ, NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত? উত্তর হবে
3। নাইট্রোজেন মৌলের যোজ্যতা 3। পরের প্রশ্ন 10-এর দাগ, সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। উত্তর হবে হাইড্রোজেন। হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল। চলো পরের প্রশ্ন 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একে বলেছে খাবারের জন্য প্রাণীদের উপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। দেখো, অনেক ক্ষেত্রেই মানুষ বিভিন্নভাবে অন্যান্য প্রাণীদের উপর নির্ভরশীল। যেমন খাবারের জন্য তোমরা পয়েন্ট করে করে লিখবে 1, 2, ঠিক আছে, আমি পড়ছি না। তারপর 3, 4, 5, 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্ট খুব সুন্দর করে লিখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 2-এর দাগ, পরজীবী প্রাণী কাকে বলে? তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। দেখো উত্তর, পরজীবী প্রাণী যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাস করে, ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে, তাদের পরজীবী প্রাণী বলে। যেমন ফিতাকৃমি, গোলকৃমি, উকুন, ঠিক আছে। পরের প্রশ্ন 3-এর দাগ, মৌলের পরমাণু কাকে বলে? দেখো উত্তর, পরমাণু মৌলিক পদার্থে যে ক্ষুদ্রতম কণার মধ্যে মৌলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এইটুকু লিখে দিবে। হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি কি মৌল নিয়ে গঠিত? তো হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন ও ক্লোরিন নিয়ে গঠিত। অথবা জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? দেখো, জলের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। এখানে বলছে জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? উত্তর হবে হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং বলেছে এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? হাইড্রোজেনে রয়েছে 2টি, অক্সিজেনে রয়েছে 1টি। পরের প্রশ্ন 4-এর দাগ, ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, ধাতুর বৈশিষ্ট্য তোমাদের টেক্সট বইয়ে সুন্দর করে দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে, এদের উপরের তলে আলো পড়লে চকচক করে। 2, এদের আঘাত করলে ঠং করে এরকম বিশেষ শব্দ হয়। 3, এদের একটা ধার গরম করলে সহজেই অন্য ধারটা গরম হয়ে যায়। এরা তাপ ও তড়িতের সুপরিবাহী। 4, এদের সরু খণ্ডকে সহজেই বাঁকানো যায়। 5, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। এগুলো হচ্ছে ধাতুর বৈশিষ্ট্য, ঠিক আছে। অথবা পাহাড়ের উপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? দেখো উত্তর, পাহাড়ের উপরে উঠলে শ্বাসকষ্ট হওয়ার কারণ হলো উচ্চতা বাড়ার সাথে সাথে বাতাসের চাপ কমে যায় এবং বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণও কমে যাওয়া, যা আমাদের শরীরকে পর্যাপ্ত অক্সিজেন পেতে সমস্যা করে। এইটুকু সুন্দর করে লিখে দেবে। পরের প্রশ্ন 5-এর দাগ, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। দেখো উত্তর, মিথজীবিতা প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিতা বা সিম্বায়োসিস বলে। উদাহরণ দেখবে অ্যাজোলা, অ্যানাবিনার মিথজীবীর সম্পর্ক, ঠিক আছে। অথবা দই কিভাবে তৈরি করা যায়? দেখো উত্তর, দই কিভাবে তৈরি করা যায়। 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। 2, দুধ ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। 3, দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম দুধ ঢেলে দিতে হবে। 4, দই মিশ্রিত দুধের পাত্রটিতে ভালোভাবে ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে। 5, দইয়ের সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে দুধকে দইয়ে পরিণত করতে সাহায্য করে। এইভাবে লিখে দেবে। তাহলে আজ রইল এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।